একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমেরিকার তো দীর্ঘদিনের ইন্টারেস্ট বাংলাদেশের ওপর, বিশেষ করে সেন্ট মার্টিনস। তো সেটার কাজে অনেকটা এগিয়েও ছিল বাইডেন প্রশাসন যখন শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে, কিন্তু তারপর ট্রাম্প আসাতে হয়তো বাংলাদেশের মানুষ ভেবেছিলেন যে হয়তো পরিস্থিতি কিছু একটা বদলাবে। পাকিস্তানের প্রশংসা করতে আমরা অতি সম্প্রতি শুনেছি, যদিও সেটা অন্য প্রসঙ্গে করেছেন, যখন আফগানিস্তান থেকে সেনা সরানো হচ্ছিল সেই সময় পাকিস্তানের প্রশংসা করতে শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের বিষয়। ডোনাল্ড ট্রাম্প এই বিষয় করেছেন। তাহলে এবার বাংলাদেশকে কি চোখে দেখবে আমেরিকা? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র কাছে বাংলাদেশ এবং পাকিস্তান দুটো একটা জিওপলিটিক্যালি স্ট্র্যাটেজিক পজিশন। কারণ যদি চায়না মানে আপকামিং পাওয়ারকে, আমেরিকা সবসময় থাকে আমেরিকা একটা ব্যবসায়িক দেশ, তারা কি দেখছে যে দুটো জায়গা থেকে পাওয়ার এমিনেট হচ্ছে। একটা হচ্ছে চীন সুপার পাওয়ারের দিকে চায়নাকে ওভারটেক করার জন্য, আর একটা দিচ্ছে ভারত। এই ভারত এবং চীনকে নিজের জায়গায় যতই সামনে হাসুক, এই রাষ্ট্র যতই হাসুক, এরা কিন্তু মেঘনাথ, এরা মেঘের পেছন থেকে অন্য রাষ্ট্রকে মাধ্যম দিয়ে বধ করে। সেই জায়গায় ভারতকেও সতর্ক থাকতে হবে। এবং এই যে গতকাল মধ্যস্থতার মধ্যে নিজেই 10 তারিখ মধ্যস্থতার মধ্যে উনি চলে এলেন, কেন এই মধ্যস্থতার মধ্যে একটা তৃতীয় রাষ্ট্র আসবে? আমরা যখন ভারত এবং পাকিস্তানের কাশ্মীর নিয়ে যখন কথা হবে, সিমলা চুক্তিতে আছে এটা দ্বিপাক্ষিক, মানে দুজন মিলে ডিসাইড করবে, বাইল্যাটারাল। এখানে ট্রাইল্যাটারাল নেই। একটা তৃতীয় রাষ্ট্র নাক গলি দিয়েছে। কেন? পাকিস্তান গিয়ে আঙ্কেল ট্রাম্পের কাছে হাঁটু গেড়ে বসে। সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প, তাদের ভাইস প্রেসিডেন্ট ভান্স এবং রুবিও, এরা তিনজন মিলে ভারতের ওপর যে প্রেশার বিল্ড আপ করার চেষ্টা করেছিল, এই প্রেশার বিল্ড আপ করে কোনো লাভ হবে না। কারণ ভারত বিশ্বাস করে যে ভারত যে নীতিতে চলে, একটা নীতি থাকে, একটা ফরেন, একটা বিদেশ নীতি থাকে, একটা সামরিক নীতি থাকে। এতে কোনো সরকার আসুক ও কোনো সরকার যাক, এই নীতিগুলো চেঞ্জ হয় না। তো ভারতের বিদেশ নীতি এবং সামরিক নীতি, আমরা সেই নীতিতে চলবো যেটা আমাদের লং টার্ম ডক্টরিন। সেই ডক্টরিনে আমাদের বলছে যে যখন পাকিস্তানের সঙ্গে কথা বলবে তখন কোনো অন্য রাষ্ট্র এর মধ্যে নাক গলাতে পারবে না। সে দৌড়ে এসে নাক গলাচ্ছে, পাকিস্তান ভয় পেয়েছে, পাকিস্তান গেছে। কিন্তু এই যে ধমকি যে ট্রেড করবো না ভারতের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে ট্রেড করবো না, দেখুন ট্রেড করুক না করুক তাদের বাধ্য হয়ে আসতে হবে ভারতের সঙ্গে ট্রেড করতে। কারণ ভারত 140 কোটির দেশ। ভারত হচ্ছে চায়নাকে ওভারটেক করেছে, বিগেস্ট মার্কেট ইন দ্য হোল ওয়ার্ল্ড। তো বিশ্বের যত বড় শক্তি আছে, ফ্রান্স হোক, জার্মানি হোক, ইসরায়েল হোক, ইউএসএ হোক, চীন হোক, তাকে ভারতের দিকে চাইতে হবে। এন্ড ভারতের কাছে ভারতের মার্কেট নিতে হবে। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান হেট ভারত, ভালোবাসতে বলছি না, যতটা ইচ্ছা আমাদের হেট করুন, বাট ইউ ক্যানট ইগনোর ইন্ডিয়া। দ্য মোর ইউ হেট ইন্ডিয়া, বাট ইউ ক্যানট ইগনোর ইন্ডিয়া। ইন্ডিয়া উইল অলওয়েজ বি ইন দ্য সেন্ট্রিক পজিশন। এই পুরো বিশ্বে আজকে সবচেয়ে বড় বাণিজ্যের মার্কেট হচ্ছে ইন্ডিয়া। তো কোন রাষ্ট্র যারা বাণিজ্যে সমস্ত ইকোনমিকের উপর রাষ্ট্র চলে, একদম, কারণ বাণিজ্যই এই মুহূর্তে আজকে 2025 সালে দাঁড়িয়ে একটা বড় ভূমিকা পালন করছে। একটা ছোট্ট খবর আজকে দিয়ে রাখি, একটা ব্রেকিং নিউজ, যে আজকে সকালেই কিন্তু ভারত একটা রিভার্স ট্যারিফ অ্যাপ্লাই করেছে আমেরিকার পণ্যের ওপর। এবং এটা করতে কিন্তু যথেষ্ট সাহস লাগে যে আমেরিকান বিভিন্ন পণ্যের ওপর যে একটা রিভার্স ট্যারিফ অ্যাপ্লাই করে দিয়েছে ভারত। গতকাল প্রধানমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে নিউক্লিয়ার নিয়ে আর ব্ল্যাকমেল করা যাবে না। আমি বলছি, ওই জন্য বারবার বললাম, পিসিআর কে বললাম যে ছবিগুলো পাকিস্তানের, ও যে নতুন কাকা পেয়েছে, জ্যাঠা পেয়েছে পাকিস্তানে, এই যে আপনি যেটা বলছেন, এই যে হ্যাঁ, এই ছবিটা হচ্ছে লস্করে তৈবার যে ফ্রন্ট হেড বাংলাদেশে, তার সঙ্গে ওদের ওখানকার যে ল মিনিস্টার সে বৈঠক করছে, যে উপদেষ্টা সে তারা করছে। তো পরিষ্কার জঙ্গি সংগঠনের সঙ্গে বাংলাদেশ লিপ্ত, বাংলাদেশ জড়িয়ে আছে। এবং পাকিস্তানকে দেখেও যদি এটা শিক্ষা হয় না, নতুন বাবা পাকিস্তান, যাদের ভারতবর্ষ দুটো গালে চড় মেরে শেষ করে দিয়েছে, তাদের নিউক্লিয়ার স্টক পাইল যেখানে থাকে সেটা ভেঙে উড়িয়ে দিয়েছে। এই বাংলাদেশকে তো হাঁচি মারলে বাংলাদেশ উড়ে যাবে। এই বাংলাদেশের কি আছে? 18 কোটি মানুষ। এখনো 18 কোটি মানুষকে বলছি, এই ছাপড়ি পার্টি, লুঙ্গি পার্টি, যারা আপনাদের দেশকে শেষ করতে এসছে, চড় মেরে বার করুন। এই যতদিন আমাদের শেখ হাসিনা ছিলেন, মাননীয় ছিলেন, ততদিন এরা মাথা তুলে দেখতে পারিনি।
আপনাদের এবার একসঙ্গে হতে হবে 18 কোটি মানুষকে, এদের চড় মারতে হবে। সে মোহাম্মদ ইউনিসের গালেও চড় মারার যদি দরকার হয়, মোহাম্মদ ইউনিসের গালে চড় মারুন। আমি বলছি সবাই মিলে ঘিরে ধরুন, এই লোকটাকে তাড়ান। এই লোকটা বাংলাদেশকে শেষ করবে। এই ছাপড়ি পার্টি, লুঙ্গি পার্টি, যারা একবেলা খেতে পায় না, যারা সারাদিন এই সোশ্যাল মিডিয়া দেখে এদের কাজ বাংলাদেশের ডেভেলপমেন্ট শেষ করে দিয়েছে। এই পেছনে যে বস্ত্র শিল্প, সে বস্ত্র শিল্প শেষ করে দিয়েছে। লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় বসে আছে। এদের আবার বড় বড় কথা ইন্দিরা, এদের 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 মারা দরকার নেই। মানে বাংলাদেশকে আমরা যদি একবার হাঁচি না, বাংলাদেশ উড়ে যাবে। ওই হাঁচির হাওয়াতে বাংলাদেশ উড়ে যাবে। 7 সিস্টার দেখছে, এরা নিজেদের জায়গা বাঁচাতে পারে না। আরাকান আর্মি 10 কিলোমিটার ঢুকে জলকেলি উৎসব করছে বন্দরগ্রামে, চট্টগ্রামের একটা জেলায়, সেখানে নাচ করছে, গান করছে, মেয়েদের সঙ্গে মদ খাচ্ছে। কারা? তারা আসছে কোথা থেকে? আরাকান থেকে আসছে, মায়ানমার থেকে আসছে। এসে বাংলাদেশের মধ্যে 10 কিলোমিটার ঢুকে বিজেপি রেঞ্জারদের কাঁচকলা দেখে নাচ করছে। তো লজ্জা হওয়া উচিত নেই বাংলাদেশের যারা আপনার এখানে কমেন্ট করছে? একদম। আমি একটা বক্তব্য একটু শোনাই, যে এটার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে দাঁড়িয়ে, যে তারা বলছেন যে জিহাদ নাকি তাদের প্রাইমারি কর্তব্য। শোনাই আপনাদের, এবং তারা নাকি এটা চালিয়ে যাবেন। শুনুন ইসলামী সেনাবাহিনী, শুনুন কি বলছেন তারা। पाकिस्तान की जो फौज है उसके अंदर जो इस्लाम है, इट इज़ पार्ट नॉट पर्सनली of our beliefs of each one of us, it is part of our training, it is part of our faith. Iman, taqwa, jihad fi sabilillah, that's what drives us, that's our motto. And alhamdulillah, we have a chief of army staff who has a strong belief. तो लीडरशिप जो सी है, जो ऊपर होती है, उसका जो बिलीफ होता है, उसकी जो कमिटमेंट होती है, वो ट्रांसलेट होती है इनटू डिफरेंट तरीकों से ऑपरेशंस में भी। तो ये जो नाम है, ये क्या बताता है? ये बताता है कि ये मोमिन होते हैं जो अल्लाह की राह में लड़ने वाले होते हैं, वो सीसा पलाई हुई दीवार की तरह होते हैं। दे आर दैट स्टील वॉल। एंड अल्हम्दुलिल्लाह, अल्लाह के फजल से पाकिस्तान की अफवाज जो सी हैं, दे एक्टेड लाइक ए स्टील वॉल। কর্নেল চৌধুরী, এই যে বক্তব্যটা যেটা আমরা শুনলাম, এর পরেও কি তাদের কোনো রকম কোনো লজ্জা হয় না, যে যখন গোটা বিশ্বের কাছে ভারত প্রমাণ করে দিয়েছে যে জঙ্গি পাকিস্তান আর মিলিটারি পাকিস্তান ইকুয়াল, তারপরে আবার নিজেরাই এখানে বসে স্বীকার করছে যে আমরাই জঙ্গি? এটা তো কালকে প্রধানমন্ত্রীকে পরিষ্কার বলে দিয়েছে যে পুরো বিশ্ব হতবাক হয়ে গেছে, যেখানে পাকিস্তান জঙ্গিরা যাদের ভারত